আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের মাঝে সিলেট থেকে সংযুক্ত হতে পেরেছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি আপনাদের উদ্দেশ্যে চিকিৎসা বিজ্ঞানের আলোকে ভালো ভালো ভিডিও উপহার দেই। তারই ধারাবাহিকতা রক্ষার্থে আজকেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। জি দর্শক শ্রোতা, আমার আলোচনাটা যদি আপনার ন্যূনতম ভালো লাগে তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, অন্য অন্য বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দিবেন। অন্য অন্য বন্ধু বান্ধবের ভিতরে শেয়ার করে দিলে হবে কি, আপনি যে রকমের ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অন্য অন্য বন্ধু বান্ধবরাও এই ভিডিওটা দেখে উপকৃত হবে, উপকৃত হয়ে নূতন নূতন তথ্য জানতে পারবে, বিনিময়ে আপনি বড় একটা সওয়াবের ভাগী হলেন। একটা অনুরোধ, ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলে ক্লিক করবেন এবং অন্য অন্য বন্ধু বান্ধবের মাঝে একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নতি চিকিৎসা। প্রথমেই আমি একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের উদ্ধৃতি দিই। হাদিসটা সহিহ বুখারীর 5276 নম্বর হাদিস। এই যে আমি হাদিসটা বললাম, হাদিসটা আপনারা গুগলে সার্চ দেবেন, হাদিসটা আপনারা নেটে সার্চ দেবেন, হাদিসটা আপনার হাদিসের অ্যাপস থাকলে ওখানে সার্চ দিবেন, আপনার সরাসরি বাংলা হাদিস যদি থাকে বা আরবি হাদিস থাকলে ওই হাদিসটা আপনি মিলিয়েই দেখবেন যে আমি কথাটা বলছি কতটুকু সত্যি। সহিহ বুখারীর 5276 নম্বর হাদিস। সহিহ বুখারীর 5276 নম্বর হাদিসে কি বলা হয়েছে? এখানে আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে এমন কোনো রোগ আমি প্রেরণ করি নাই। আল্লাহ বলেন, দুনিয়াতে এমন কোনো রোগ আমি প্রেরণ করি নাই যার প্রতিষেধক, যার প্রতিরোধ আমি দুনিয়াতে আগে ভাগেই পাঠিয়ে দেই নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রেরণ করার আগেই এই দুনিয়াতে রোগ জড়তার ট্রিটমেন্ট কিন্তু পাঠিয়ে দিয়েছে। আপনি জানেন না, আমি জানি না, এখন আপনি জানেন আমি জানি, একটু ঘাটাঘাটি করি দেখি যে এই গাছটা থেকে এই গাছটার কষ নিয়ে, হ্যাঁ, গ্লাক্সোস্মিথক্লাইন এই গাছটার কষ নিয়ে, নোভার্টিস এই গাছটার ফল নিয়ে, রেনাটা এই গাছটার কষ নিয়ে, ওয়েলকাম এই গাছটার কষ নিয়ে, এই গাছটার বাকল নিয়ে, ফাইজার, দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ঔষধ বানায়। এগুলা কিন্তু গাছগাছরা থেকে, প্রাকৃতিক থেকে এগুলা কিন্তু পাওয়া যায়। আমরা সরাসরি দেখি। কতগুলো গাছের নাম বলবো, কতগুলো গাছের আমি নাম বলবো, তারপরে একটা বলি, যেমন একটা বলি ডায়োসমিন হ্যাসপেরিডিন, এটা কিন্তু একটা ওই কমলা গাছ, মাল্টা গাছ, এখান থেকে বিভিন্ন কোম্পানি, সর্বপ্রথম কিন্তু এটা ফাইজার কোম্পানি কিন্তু এটা তৈরি করেছে। এই রকমের এই সিলডেনাফিল, ট্যাডেলাফিল, হ্যাঁ, এগুলা কিন্তু প্রাকৃতিক যে এগুলা থেকেই হচ্ছে। আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন, এই যে করোনাকালীন সময় যে একটা বড় ধরনের একটা প্যান্ডেমিক দেখা গেছে, হ্যাঁ, এই যে মহামারীর সময়, এই প্যান্ডেমিকের সময় যে একটা হাইড্রোক্সিক্লোরোকুইন, হ্যাঁ, বিশেষ করে কোভিড ভেরিয়েন্ট 6 ইন্ডিয়ান যে একটা ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট, এই ডেল্টা ভেরিয়েন্টের উপরে কিন্তু ভালো কাজ করছে হাইড্রোক্সিক্লোরোকুইন। এই হাইড্রোক্সিক্লোরিন কিন্তু ক্লোরোকুইনটাও কিন্তু কালো জিরা থেকে নেওয়া হয়েছে। কালো জিরার মলিকুল থেকে কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন। আর কালো জিরার গুরুত্বপূর্ণ একটা হাদিস, এটাও বুখারী শরীফের একটা হাদিস। হ্যাঁ, এই কালো জিরাটা মৃত্যু ছাড়া সকল রোগের মহাঔষধ, এটাও আপনি জানেন। তো সৃষ্টিকর্তা পৃথিবীতে এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিকার আগে ভাগে পাঠিয়ে দেন নাই। বুখারী শরীফের এই হাদিসটা পাবেন 5276 নম্বর হাদিস। এখন একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। আগে হাদিসটা বলে নেই। সহিহ বুখারীর হাদিসটা 6349। আবার বলতেছি, সহিহ বুখারীর হাদিস 6349।
এই হাদিসটায় কি বলা আছে? একদা এক এক দল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হুম? এবং তারা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কুষ্ঠরোগ বা লিপ্রোসি রোগ, আমাদের তো চর্মরোগ, হ্যাঁ, বিভিন্ন রকমের রোগে আমরা আক্রান্ত হয়ে পড়েছি। এই রোগগুলো তো কোনো কর্মী ভালো হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন রকমের টোটকা টাটকি ব্যবহার করছি, কিন্তু ভালো হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি উটের পেশাব পান করতে পারবে? এবং উটের যে মূত্র, উটের যে পেশাব মূত্র, এটা কি তোমরা শরীরে মাখাতে পারবে? এবং উটের দুধও খেতে পারবে? তখন বললেন যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা কিন্তু উটের পেশাব পান করতে পারবো, এই সুযোগ আছে, উটের পেশাব আমরা শরীরে মাখাতে পারবো। হ্যাঁ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যাও তোমরা গিয়ে ওই শরীরে উটের পেশাব মাখাও এবং উটের মূত্র পান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, হ্যাঁ, তারা গিয়ে উটের পেশাব শরীরে মেখেছেন এবং ডাইরেক্ট উটের পেশাব পান করেছেন। এই উটের পেশাব পান করার পরিপ্রেক্ষিতে তারা সম্পূর্ণরূপে চর্মরোগ থেকে ভালো হয়ে গেছেন। হাদিসটা যে আমি বললাম, আপনারা নেটে সার্চ দেবেন, গুগলে সার্চ দেবেন, হ্যাঁ, তারপর আসে আরও যত রকমের সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ, এমএনএস আছে, তারপর আসে ইয়াহু আছে, এরকমের যত গুগল ছাড়াও যত সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে দেখবেন ৬৩৪৯ নম্বর হাদিস। হাদিসটা আমি আবার বলছি, ৬৩৪৯ নম্বর হাদিস। এটা সার্চ দিয়ে আপনারা কনফার্ম হবেন উটের পেশাব পান করা সুন্নাত, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কিন্তু একটা এরপর থেকে বিশেষ করে চর্মরোগীর সংখ্যা এই গ্রেটার আরব মহাদেশে হলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটা জারি করার জন্য তারা কিন্তু অনেকেই কিন্তু উটের পেশাব পান করছে। আলহামদুলিল্লাহ, আজও কিন্তু আরব মহাদেশে কিন্তু আরব এলাকাতে কিন্তু এই উটের পেশাব পানের প্রচলন কিন্তু এখনও আছে। আপনারা শুনলে খুশি হবেন যে না, আমি একটা রুগী দেখেছি অনলাইনের মাধ্যমে। রুগীটা সার্কোপটিন এসকেপিসে ভুগতেছিল। হ্যাঁ, রুগীটার বাড়ি ফরিদপুর, রুগীটা থাকে সৌদি আরবের দাম্মামে। সৌদি আরবের দাম্মামে থাকে। দাম্মামে থাকার পর আমাকে শরীরটা দেখাইছে। শরীরটা দেখানোর পর দেখলাম যে উনি সার্কোপটিন এসকেপিসে ভুগতেছে। তো সার্কোপটিন এসকেপিসের আমি বললাম যে, আপনি কি কোনো ঔষধ টৌষধ নিয়ে আসতে পারবেন? আমি তাকে একটা পারমিথিন বা কোটামিটন বা বেনজিল পারক্সাইড বা ওই মনোসালপ্রাম, বেনজিল বেনজোয়েট এ জাতীয় একটা ওষুধ দিতাম। উনি বলতেছে যে, স্যার আমার আকামা নাই, আমার পক্ষে এটা সম্ভব না। তখন তাকে বললাম যে, আপনি কি উটের কাছাকাছি আছেন? উট আছে? কয়, স্যার আমার বড় ভাই, হ্যাঁ, সে এখানে উটের রাখাল, হ্যাঁ, আমি অন্য একটা কাজ করি, হ্যাঁ, আমার ভাই উটের রাখাল, সেই আমাকে নিয়ে আসছে। আমি কি উটের পেশাব পান করতে কি আপনার ভক্তি হয়? কয়, হ্যাঁ আমি জানি অনেকে উটের পেশাব পান করে, আমিও পান করতে ইচ্ছুক। আমি কই, তাহলে উটের পেশাব পান করেন এবং উটের মূত্র, উটের পেশাব মূত্র আপনি গায়ে ভালো করে মাখান। উনি উটের পেশাব খেয়েছেন, উটের পেশাব মেখেছেন মাত্র ৩ দিন। ৩ দিন পর আমাকে ভিডিও কল দিয়েছেন যে, স্যার আমার শরীরটা একটু দেখেন। দেখলাম যে তাকে তো চিনতে পারি না। কই আপনার সেই স্কিনের রোগগুলা কই? কত বড়, বড় গোটা, সেই গোটাগুলা কই? কয়, স্যার আপনার কথা মতন আমি এই যে, হ্যাঁ, এই যে সহিহ বুখারীর, হ্যাঁ, ৬৩৪৯ নম্বর হাদিসটা আমল করেছি এবং এই যে ও উটের পেশাব শরীরে মেখেছি এবং উটের মূত্র আমি ডাইরেক্ট খেয়েছি। হ্যাঁ? কোনো রকমের ঘৃণা করি নাই। এটা খাওয়ার পরিপ্রেক্ষিতে আমার শরীরে এখন আর কোনো স্কিন ডিজিজ নাই। আমি এখন পূর্বের থেকে শক্তিও অ পাচ্ছি যেন কেন বেশি। তো উটের পেশাব কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে গবেষণা চালাচ্ছে। আর আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই মনোসালপ্রাম, বেনজিল বেনজোয়েট, হ্যাঁ? এই যে কোটামিটন, এই পারমেথিন, এগুলা কিন্তু এই কাঁচামাল কিন্তু উটের পেশাব। আপনি আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ? আমরা ও উটের পেশাব কিন্তু পান করতে পারি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, কথা। এটা কিন্তু সুন্নাত। হ্যাঁ? অনুরূপ যার, যার ধর্মে আছে, যেমন ইন্ডিয়াতে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু গোমূত্র পান করে। এটাও তার ধর্মে আছে। কিন্তু এখানে কিন্তু এই মূত্রের ভিতরে কিন্তু অনেক ওষুধ লুকিয়ে আছে। মনোসালপ্রাম, বেনজিল বেনজোয়েট, বেনজিল পারক্সাইড,
এই রকমের অনেক কিছু কিন্তু লুকিয়ে আছে। এগুলাকে কোনো রকমের অবহেলা করা যাবে না। আমরা জানি না, তাই এটা নিয়ে আমরা উপহাস করছি। কখনো এরকমের উপহাস করা যাবে না। এর মধ্যেই কিন্তু প্রকৃত ঔষধ লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। উটের মূত্র নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করব। আশ্চর্যজনক একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আমিন, আমিন।